বন্ধ্যাত্ব মানেই কি জীবনে সন্তানের আশাটা চিরদিনের জন্য শেষ? একটি প্রশ্ন যার উত্তর খুঁজতে খুঁজতে কেটে যায় অনেক রাতের ঘুম, অনেক বছরের অপেক্ষা। কিন্তু জানেন কি, একটি বৈজ্ঞানিক পদ্ধতি আছে যা আজ লক্ষ লক্ষ পরিবারকে দিয়েছে তাদের স্বপ্নের সন্তান, আইভিএফ মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। তবে আপনি কি জানেন আইভিএফ ব্যর্থ হওয়ার পিছনে একটা ছোট্ট ভুলেই হতে পারে সবচেয়ে বড় ক্ষতির কারণ? ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা বলবো আইভিএফ সফল না হলে কি হয়, আইভিএফ সাফল্যের সবচেয়ে বড় গোপন রহস্যটি কি। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা জানবো আইভিএফ কি। আইভিএফ মানে শুধু লেবে কিছু কাজ নয়, এটা এক জীবন তৈরি করার নীরব প্রস্তুতি। জানলে অবাক হবেন এই প্রযুক্তির নেপথ্যে কত মায়াময় বিজ্ঞান কাজ করে। আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে হলো শরীরের বাইরে সন্তান ধারণ। এই প্রক্রিয়ায় মহিলার ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু শরীরের বাইরে লেবে মিলিত করা হয়। তাদের মিলন থেকে তৈরি হয় নিষিক্ত ভ্রূণ বা এমব্রিও, যেটিকে পরবর্তীতে নারীর জরায়ুতে স্থানান্তর করা হয়। আইভিএফের আবিষ্কার 1978 সালে। বিশ্বের প্রথম আইভিএফ বেবি ছিল লুইস ব্রাউন। আজ ভারতে প্রতি বছর লক্ষাধিক দম্পতি এই প্রযুক্তির সাহায্য নিচ্ছেন। ভুল ধারণা ভাঙুন, আইভিএফ কোনো শর্টকাট নয়, এটি কঠোর বৈজ্ঞানিক ধাপের উপর ভিত্তি করে তৈরি হয়। কেন আইভিএফ দরকার হয়? সব রিপোর্ট ঠিক, তাও সন্তান আসছে না। এটা কি আপনার দোষ, না এর পিছনে লুকিয়ে থাকতে পারে কিছু অদৃশ্য কারণ, যা জানলে আপনি অবাক হবেন? আমি কি সত্যি আইভিএফ করাবো? এই প্রশ্নটা তখনই আসে যখন স্বাভাবিকভাবে সন্তান না আসে। চলুন জেনে নিই কোন কোন সমস্যায় আইভিএফ প্রয়োজন হতে পারে। যেরকম ফ্যালোপিয়ান টিউব ব্লক, মানে ডিম্বাণু যদি ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকার কারণে জরায়ুতে পৌঁছাতে না পারে, তখন প্রাকৃতিকভাবে গর্ভধারণ সম্ভব নয়। লো স্পার্ম কাউন্ট, যদি শুক্রাণুর সংখ্যা খুব কম হয় বা সেগুলোর গতি দুর্বল হয়, তাহলে ডিম্বাণুর সাথে মিলন হয়ে নিষিক্ত হওয়া কঠিন হয়ে পড়ে। পিসিওএস মানে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। পিসিওএস এক ধরনের হরমোনজনিত সমস্যা, যাতে ডিম্বাণু সঠিকভাবে পরিপক্ক বা নিঃসৃত হয় না, ফলে গর্ভধারণের সমস্যা হয়। আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, সব রিপোর্ট ঠিক থাকার পরেও গর্ভধারণ না হওয়াকে বলা হয় অজানা বন্ধ্যাত্ব। এর নির্দিষ্ট কারণ ধরা পড়ে না। মাল্টিপল মিসক্যারেজেস, একাধিকভাবে গর্ভধারণ হলেও সন্তান গর্ভে না থাকা বা মিসক্যারেজ হলে আইভিএফ একটি বিকল্প পথ হতে পারে। পোস্ট ক্যান্সার ট্রিটমেন্ট, মানে ক্যান্সারের চিকিৎসা যেমন কেমোথেরাপির পর প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। এই অবস্থায় আইভিএফ একমাত্র ভরসা হতে পারে। আইভিএফ কখনো শেষ চেষ্টা নয়, এটা হতে পারে নূতন শুরু। এখন আমরা জানব আইভিএফ করার স্টেপসগুলি কি কি। আইভিএফ মানে শুধু একটি প্রক্রিয়া নয়, প্রতিটি ধাপে ধাপে হাজারো সম্ভাবনা আর বিপদের সম্ভাবনাও রয়েছে। একটি ছোট ভুলেই ভেঙে যেতে পারে স্বপ্নের ঘর। আইভিএফ শুনতে যত সহজ লাগে, এর পিছনে আছে বেশ কিছু জটিল ধাপ। এখানেই অনেক দম্পতি একটা ছোট ভুল করেন, যা সাফল্যকে ব্যর্থতায় রূপান্তরিত করে। ভিডিওটি মন দিয়ে দেখুন। স্টেপ 1, ওভারিয়ান স্টিমুলেশন। পিরিয়ড সাইকেল নিয়ন্ত্রণ করতে হরমোন ইনজেকশন দেওয়া হয় 10 থেকে 12 দিন ধরে। এর ফলে একাধিক ডিম্বাণু তৈরি হয়। রোগীকে নিয়মিত ইউএসজি ও রক্ত পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। স্টেপ 2 হচ্ছে এগ রেট্রিভাল। এই ধাপটি সাধারণ পেইনলেস এবং অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। 15 থেকে 20 মিনিটের একটি ডে কেয়ার প্রসিডিওর। স্টেপ 3, স্পার্ম কালেকশন। পুরুষের শুক্রাণু সংগ্রহ করে গুণমান পরীক্ষা করা হয়। যদি স্পার্ম দুর্বল হয়, তখন আইসিএসআই পদ্ধতি প্রয়োগ করা হয়। স্টেপ 4, ফার্টিলাইজেশন। লেবে এগ ও স্পার্ম মিশিয়ে ভ্রূণ তৈরি করা হয়। স্টেপ 5, এমব্রিও কালচার এবং সিলেকশন। 3 থেকে 5 দিন ভ্রূণ লেবে রাখা হয়। এরপর অন্যতম ভ্রূণ বেছে নেওয়া হয়।
স্টেপ 6, এমব্রিও ট্রান্সফার। ভ্রূণকে খুবই সাবধানে জরায়ুতে স্থানান্তর করা হয়। তারপর শুরু হয় 2 উইক ওয়েট। এই 14 দিনেই সবচেয়ে মানসিক চাপের। আইভিএফ সফলতার হার। অনেকে ভাবেন আইভিএফ করালেই সন্তান নিশ্চিত, কিন্তু জানেন কি বয়স আর শরীরের অবস্থা সব কিছুই বদলে দিতে পারে সাফল্যের হার। অনেকে ভাবেন আইভিএফ করালেই প্রেগন্যান্সি হবে, কিন্তু সত্যি কি তাই? সাফল্যের হার নির্ভর করে অনেক কিছুর উপর। যেমন বয়স 35-এর নিচে হলে 50 থেকে 60% সফলতা পাওয়া যেতে পারে। বয়স 35 থেকে 40 হলে 35 থেকে 45% সফলতা পেতে পারি। বয়স 40-এর বেশি হলে 15 থেকে 25% সফলতা পেতে পারেন। এছাড়াও ডিম্বাণুর গুণমান, হরমোন ব্যালেন্স, জরায়ুর অবস্থা সব কিছুই গুরুত্বপূর্ণ। অনেক সময় লাইফস্টাইল, স্ট্রেস, ডায়েট, স্লিপ এগুলোও আইভিএফে বিশাল প্রভাব ফেলে। আইভিএফ মানেই নিশ্চয়তা নয়, এটা একটি শক্তিশালী সায়েন্টিফিক চান্স। এখন আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হচ্ছে আইভিএফ করাতে কত খরচ এবং কোন ক্লিনিক নির্বাচন করব। ক্লিনিক ঠিকমতো নির্বাচন না করলে শুধু টাকাই নয়, হারাতে পারেন বছরগুলো, স্বপ্নগুলো আর মানসিক শান্তিটুকুও। সাধারণত ভারতে একটি আইভিএফ করতে খরচ হয় 80,000 থেকে 2,50,000 বা তার বেশি। কিছু ক্লিনিকে ইএমআই, কম প্যাকেজ ও সরকারি ছাড়ও পাওয়া যায়। ভুল ক্লিনিক বেছে নিলে শুধু টাকা নয়, সময় আর মনের শান্তিটুকুও হারাতে পারেন। ক্লিনিক বেছে নেওয়ার সময় যে বিষয়গুলি দেখবেন সেগুলি হচ্ছে এমব্রিওলজি ল্যাব অ্যাক্রিডেটেড আছে কিনা, সাকসেস রেট কতটা, ট্রান্সপারেন্সি অফ প্রাইসিং, ফুল টাইম ফার্টিলিটি স্পেশালিস্ট আছেন কিনা। এখন আমরা জানব আইভিএফ ব্যর্থ হলে কি হয়, মানসিক ও চিকিৎসাগত দিকগুলি কি কি। সব ঠিক থাকার পরেও যদি না হয় তাহলে দোষটা কাদের, শরীরের না ভাগ্যের? এই প্রশ্নের উত্তর দিতে পারে শুধু সঠিক বিশ্লেষণ। সব কিছু ঠিকঠাক, তবু প্রেগন্যান্সি হয়নি কেন? এর কারণ হতে পারে এমব্রিও ইমপ্ল্যান্টেশন ফেইলার, মানে ভ্রূণ যদি জরায়ুতে সঠিকভাবে বসতে না পারে তাহলে গর্ভধারণ হয় না। হরমোনাল মিসম্যাচ, মানে প্রেগন্যান্সি সাপোর্ট করার জন্য যেসব হরমোন দরকার সেগুলোর ভারসাম্য ঠিক না থাকলে গর্ভধারণ ব্যর্থ হয়। এন্ডোমেট্রিয়াম থিন, মানে জরায়ুর ভিতরের স্তর যদি খুব পাতলা হয় তাহলে ভ্রূণ সঠিকভাবে বসতে ও বেড়ে উঠতে পারে না। আননোন ইমিউনোলজিক্যাল কজ, অনেক সময় শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ভ্রূণকে বহিরাগত ভেবে প্রতিরোধ করে, যার সঠিক কারণ ধরা পড়ে না। আইভিএফ রিপোর্ট থেকে চিকিৎসক বুঝতে পারেন পরবর্তী চক্রে কী পরিবর্তন প্রয়োজন। এই ব্যর্থতা মানেই সব শেষ নয়, এটা হতে পারে পরবর্তী সাফল্যের প্রস্তুতি। মানসিকভাবে প্রস্তুত থাকা খুবই প্রয়োজন। আইভিএফ কেবল একটি চিকিৎসা নয়, এটা একটি মানসিক ও শারীরিক যুদ্ধ। বন্ধুরা, জেনে নিন আইভিএফ সফল করার কিছু গোপন টিপস। নিজের শরীরকে দোষ দিয়ে সময় নষ্ট করবেন না, বরং জেনে নিন সেই গোপন প্রস্তুতিগুলো যেগুলো আইভিএফের সাফল্য নির্ধারণ করতে পারে। আপনি যদি আইভিএফ করার কথা ভাবছেন তাহলে এই গোপন 3টি বিষয় মনে রাখুন। প্রথমেই নিজের শরীরটাকে প্রস্তুত করুন। ওজন যদি বেশি বা কম হয় বা হরমোন ডিসব্যালেন্স থাকে তাহলে আইভিএফ সাফল্যের সম্ভাবনা অনেক কমে যায়। তাই ব্যালেন্স ডায়েট খেতে হবে, হরমোন লেভেল ঠিক রাখতে হবে, তাহলেই শরীর হবে আইভিএফের জন্য রেডি। শুধু শরীর নয়, মনও থাকতে হবে শান্ত। আইভিএফ একটা দীর্ঘ ও মানসিক চ্যালেঞ্জের সফর, তাই মেডিটেশন করুন, পার্টনারের সাপোর্ট নিন আর প্রয়োজনে কাউন্সেলিং করুন। শান্ত মন মানে পজিটিভ প্রেগন্যান্সি এনভায়রনমেন্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সঠিক ক্লিনিক আর সঠিক ডাক্তার বেছে নেওয়া। এমন জায়গায় যাবেন যেখানে এমব্রিওলজি ল্যাব ভালো, সাকসেস রেট বাস্তবসম্মত আর চিকিৎসক এক্সপিরিয়েন্সড ও ট্রান্সপারেন্ট।
সঠিক জায়গায় গেলে সাফল্যের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আর সবচেয়ে বড় টিপস, নিজেকে দোষ দেবেন না। আইভিএফ মানে ব্যর্থতা নয়, এটি একটি বিজ্ঞান ভিত্তিক দ্বিতীয় সুযোগ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন তাদের সঙ্গে যারা এই লড়াইয়ে লড়ছেন। লাইক দিন, কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা বা কিছু প্রশ্ন থাকলে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মেডিটেক চ্যানেলটিকে, কারণ আমরা আছি আপনার পাশে।